কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। কত টাকা দিয়েছে দিল্লি থেকে? কালকেই তো টাকা দিয়েছে। মন্ডলের নেতারা তো কিছু বলছেন না, মুখ্যমন্ত্রী তো কিছু প্রতিবাদ করছেন না। এটার নাম ডাবল ইঞ্জিনের সরকার, এটার নাম ট্রিপল ইঞ্জিনের সরকার। তাদের সরকারের সমর্থন করেন তিপ্রামথা। দুজন মন্ত্রী আছে। প্রদ্যোৎ বাবু ভয়েস মেইলে সোশ্যাল মিডিয়ায় বলছেন তিপ্রামথার বন্ধুরা দুর্নীতির জালে জড়িয়ে গেছে। আমি বলি লজ্জায় ঘৃণায় আপনাদের মাথা হেড হয়ে যায় না? বিজেপির কর্তা ব্যক্তিরা যারা মুখ্যমন্ত্রী, যিনি দুর্নীতি মুক্ত প্রশাসনের গল্প করেন, ওই সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে তিপ্রামথার যারা মন্ত্রী আছে তাদেরকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করবেন না? তিপ্রামথার যিনি চিফ হুইপ, উনি বলছেন দুর্নীতির সাম্রাজ্যে ওই তিপ্রামথার নেতারা নাকি জালে জড়িয়ে গেছেন, অথচ আমাদের রাজ্যে সরকারের থেকে কোনো পদক্ষেপ নেই, কোনো ভূমিকা নেই। যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, চেয়ারে থাকতে হবে। এটাই হচ্ছে আজকে ডাবল ইঞ্জিনের সরকারের 1 নাম্বার ব্রত, 1 নাম্বার কথা। অন্য আর যাই হোক, মানুষের নাগরিক পরিষেবা এই দিকে নজর দেওয়ার দরকার নেই। অদ্ভুত নৈরাজ্য চলছে আজকে আমাদের রাজ্যে। বেকার যুবকরা যদি কাজের কথা বলে তাদের লাঠি পেটা করো। মানুষ যদি রাস্তা অবরোধ করে পানীয় জলের জন্য তাদেরকে লাঠি পেটা করো। মানুষ যদি খাদ্যের জন্য রেশন শপ ঘেরাও করে তাদেরকে লাঠি পেটা করো। মানুষ যদি নর্দমার বিরুদ্ধে লড়াই করে রাস্তায় নামে তাদেরকে মন্ডল লেলিয়ে দাও। নতুন শব্দ তৈরি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে, মন্ডল। মন্ডলের কথা ছাড়া অফিসাররা ডেপুটেশনের সময় দিতে চায় না। মন্ডলের কথা ছাড়া ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় না। মন্ডলের কথা ছাড়া বাজার কমিটির বাজারের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করা যায় না। মন্ডলের কথা ছাড়া ওই এমসির মধ্যে, পৌরসভার মধ্যে, টেন্ডারের মধ্যে আপনি কাগজ জমা দিতে পারবেন না। ওই মন্ডলের কথা ছাড়া আপনি ঠিকাদারি কাজ করতে পারবেন না। মন্ডল